রঙিন পোশাক, মুখে বিচিত্র আঁকিবুকি আর গলায় একটা সামাজিক বার্তার প্ল্যাকার্ড। এই পরিচয়ে সকলের কাছে গোলাপ সুন্দরী নামে পরিচিত সমাজসেবী দেবাশিস মুখোপাধ্যায়। কথা কম, কাজে বেশি বিশ্বাসী তিনি। পরিবেশ রক্ষার বার্তা নিয়ে এবার তিনি পৌঁছেছেন বাঁকুড়ার ইন্দাস ব্লকের আকুই গ্রামে। চলতি বছরে 50,000 গাছ লাগানোর লক্ষ্য নিয়ে গ্রামের পথে ঘুরে বেড়া সাধারণ মানুষ, দোকানদার এবং ছাত্রছাত্রীদের হাতে তুলে দিচ্ছেন চারা গাছ। পাশাপাশি সকলকে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন। শুধু বৃক্ষরোপণ নয়, চারা বিতরণের পাশাপাশি তিনি রক্তদান, বাল্যবিবাহ রোধ, শিশুদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখা এবং সাপের কামড়ালে দ্রুত হাসপাতালে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ সামাজিক বার্তাও প্রচার করছেন। তার এই ব্যতিক্রমী উদ্যোগে আকুই গ্রামের মানুষের মধ্যে যথেষ্ট সাড়া পড়েছে। অনেকেই চারা গাছ গ্রহণ করে এই উদ্যোগের প্রশংসা করেছেন। দেখুন, আমার একটা আছে, গাছ লাগান পৃথিবী বাঁচান। আমি শুধু বলি না, কথায় বলি না, আমার এটা টার্গেট আছে যে আমি 50,000 কলমের আম গাছ অলরেডি বসাবো বিভিন্ন জায়গায়। আমি তো একা অত বসাতে পারবো না, বিভিন্ন মানুষের মধ্যে তাই বিতরণ করি। আমার অলরেডি প্রায় 13,000-এর মতো বিতরণ বা বসানো হয়ে গেছে এবং আমি এটা আগামী আমার টার্গেট আছে 10 বছরের মধ্যে এটা অবশ্যই কমপ্লিট করবো। এছাড়া বিভিন্ন আরো গাছ, প্রায় 50,000 মতো গাছ আমি বিভিন্ন জায়গায় আমি দান করছি এবং বিভিন্ন আমার টোটাল টার্গেট আছে 1 লক্ষ গাছ পৃথিবীতে বসানো, যাতে পরিবেশ ভালো থাকে, সেইটাই আমার কাজ লক্ষ্য আছে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে গাছ কেটে দেওয়া হচ্ছে, আর আপনি সেই জায়গায় গাছ লাগানোর বার্তা দিচ্ছেন, কি বলবেন? আর সেটাই দুর্ভাগ্যজনক ব্যাপার হয় যে প্রশাসনে এগুলো দেখা উচিত। খুব প্রয়োজন ছাড়া কোনো মানুষ হয়তো বাড়ি করবে, তার জায়গা নেই, সেখানে সে একটা গাছ কাটতে পারে এবং যদি কোনো প্রয়োজনে গাছ কাটতে হয় সেখানে গাছ আরো বসানো উচিত। এইটা আমাদেরকে সকলকে নজর দিতে হবে, বিশেষ করে সরকারকে বলবো, প্রশাসনকে বলবো এটা বিশেষ করে নজর দিতে। নাহলে কিন্তু আমাদের পরিবেশ সমস্যা উত্তপ্ত হয়ে যাচ্ছে। দেখুন, বর্ষার সময় ঠিক মতো বর্ষা হচ্ছে না, গরমকালে প্রচন্ড গরম, পৃথিবী কিন্তু উত্তপ্ত হয়ে যাচ্ছে শুধু আমাদের পরিবেশের জন্য। সেই পরিবেশকে যদি না রক্ষা করতে পারি আমরা কিন্তু কেউ বাঁচবো না। আমরা যতই আধুনিক হই, আমরা যদি পরিবেশকে না রক্ষা করতে পারি আমরা কিন্তু একটা সময় আসবে আমরা কিন্তু ধ্বংস হয়ে যাব। তাই সকলের কাছে করজোরে অনুরোধ, গাছ কাটবেন না, প্রয়োজন ছাড়া গাছ কাটবেন না, গাছ লাগান, যেখানে ফাঁকা জায়গা আছে গাছ লাগান, এইটুকুই বলবো। আপনি শুধু ফলের গাছ কেন বিতরণ করছেন? ফলের গাছ বিতরণ করি কারণ আমি অন্যান্য গাছ প্রচুর মানুষকে দিয়েছি এবং বসিয়েছি, দেখেছি অন্যান্য গাছের প্রতি মানুষের অতটা যত্ন থাকে না, কিন্তু ফলের গাছ হলে কি হবে, ফলের গাছ দিয়ে আর একটা কারণ হচ্ছে ফল হলে সেখানে পাখি খাবে, কাঠবেড়াল খাবে, হনুমান খাবে, মানে আমাদের প্রকৃতির যে ভারসাম্যটা সেটা বজায় থাকবে, জীব বৈচিত্র্য বজায় থাকবে, তার সঙ্গে মানুষের হবে এবং গাছটাকে সে যত্ন করে রাখবে। আপনি গানের মাধ্যমে বাল্যবিবাহ রোধ করার কথা বললেন এবং নিষিদ্ধ করলেন, এটা করলাম কেননা বাল্যবিবাহ এখন বিভিন্ন জায়গায় হচ্ছে। মেয়েদের অল্প বয়সে বিয়ে হলে ডাক্তাররা যেটা বলছে আপনার 25-30 বছরের পর তাদের নানা রকম জটিল রোগ আছে, তাই অল্প বয়সে না তাদের বিয়ে না দিয়ে তাদেরকে শিক্ষার আঙিনা নিয়ে আসা উচিত। সেটাই আমি বলি, এটা বাল্যবিবাহ নয়, বহুত দিন ধরে প্রচার করছি বাল্যবিবাহের বিরুদ্ধে। এছাড়া গুটখা খেতে বা তামাকজাত দ্রব্য খেতে বারণ করছে। এই কারণে এখন মানুষের মধ্যে প্রচুর পরিমাণে মাউথ ক্যান্সার হচ্ছে। ক্যান্সার হসপিটালগুলোতে প্রায় 60% ক্যান্সার রোগী হচ্ছে মুখের ক্যান্সারে এবং ইয়াং জেনারেশন সেখানে ভুগছে। সেটা কিন্তু গুটখা, তামাকজাত দ্রব্য, সিগারেট এগুলো খাওয়ার ফলে। এবং এখন যেভাবে গুটখা খাওয়ার পরিমাণটা বাড়ছে, এটাও আমি সরকারকে বলবো এটা ভালো করে সরকার নজর দেওয়া উচিত এবং ইয়াং জেনারেশন বিশেষ করে এইটার মধ্যে মেতে যাচ্ছে। তাই অনুরোধ করবো, সাময়িকভাবে কিছুটা আনন্দ পাওয়া যায় কিন্তু এটা দীর্ঘমেয়াদী বিশেষে কিন্তু তোমার শরীরে ক্ষতি করবে। যারা বেশি খাও তারা আস্তে আস্তে কমিয়ে আনো, করতে করতে ছেড়ে দাও, এটুকুই আমি অনুরোধ করবো। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে দেবাশিস মুখোপাধ্যায়, সবাই আমাকে গোলাপ সুন্দরী নামে চেনেন। এটা হচ্ছে আমার বহুরূপী পোশাক, বহুরূপী ক্যারেক্টার, নাম দিয়েছি গোলাপ সুন্দরী। আমি হুগলি জেলার খানাকুল থানা অন্তর্গত মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ইন্দাস থেকে দেবজিৎ দত্তের রিপোর্ট, বাঁকুড়া এক্সপ্রেস।